হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে জানাবো রমজানে কি খাবেন এই সম্পর্কে। গরম বৃষ্টির মৌসুম, আবার দিন বড়। এই সময় সেহরি থেকে ইফতারের আগ পর্যন্ত 15 ঘন্টার মতো না খেয়ে থাকতে হয়। আর সারাদিন শেষে দেখা দেয় ইফতারের সময় বেশিরভাগ ক্ষেত্রে ভাজা পোড়া খেয়ে ফেলা হয়। বেশি ভাজা পোড়া খাওয়া এমনিতেই স্বাস্থ্যকর নয়, তার উপর পেট থাকে খালি। এই অবস্থায় ইফতারে ভাজা পোড়া খাবার বেশি না খেয়ে সঙ্গে কিছু স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া জরুরি। ইফতারে কেমন খাবার বেছে নেওয়া উচিত, কখন কোনটা খাওয়া উচিত, এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজের ডক্টর আজমেরী বিনতে আসলাম অনন্যা দিয়েছেন বেশ কিছু উপকারী তথ্য। রমজানে যা খাবেন: খেজুর দিয়ে ইফতার শুরু করুন। এটি শক্তিতে ভরপুর, অথবা তাজা ফলের রস দিয়ে শুরু করতে পারেন। এরপর একটি স্টার্টার খেতে পারেন যা পাকস্থলী আরও খাবার গ্রহণের জন্য প্রস্তুত করবে, যেমন ভেজিটেবল স্যুপ, চিকেন, কর্ন স্যুপ ইত্যাদি। এরপর মাগরিবের নামাজ পড়ে নিন, এটা খুব জরুরি, কারণ আপনার শরীরকে কিছু সময় দিবে প্রস্তুত হওয়ার জন্য। ইফতারের মূল খাদ্য তালিকায় শর্করা, আমিষ, অল্প স্নেহ, ফলমূল ও আঁশজাতীয় খাবার থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। লক্ষ্য হবে সেহরি পর্যন্ত 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া, তবে ধাপে ধাপে। যেসব বিষয় বাদ দিতে হবে: ডুবো তেলে ভাজা খাবার, সমুচা, সিঙ্গারা ইত্যাদি। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, কিছু মিষ্টান্ন যেমন চকলেট, মিঠাই, গোলাপজাম, পেস্ট্রি, চা বা কফি, কৃত্রিম প্রক্রিয়াজাত ফলের রস। ইফতারে যেসব খাবার খাওয়া ভালো: শর্করা, গম, চাল, আলু ইত্যাদি। প্রোটিন, ছোলা এবং ডাল জাতীয় খাবার, মটরশুঁটি, সিমের দানা। বাসায় বানানো দুগ্ধজাত খাবার যেমন ফিরনি, পায়েস বা পুডিং। বেক করা মাছ বা মুরগি। সবজি, শসা বা টমেটো। প্রচুর তাজা ফল। আশা করা যায় এভাবে নিয়ম মাফিক চলার চেষ্টা করলে রোজা রেখেও সুস্থ থাকা যাবে। মনে রাখতে হবে নিজের কাছেই রয়েছে নিজের সুস্থতার চাবিকাঠি।